তো এখান থেকে সবাই একসাথে হয়েছি মানে আর কি ঈদের দ্বিতীয় দিন ছিল, যেহেতু ঈদের পরে মোটামুটি সবাই শ্বশুর বাড়িতে ছিল। তো যাই হোক, সবাই সবার জায়গা থেকে এসে সবাই একসাথে হতে পেরেছি। অ্যান্ড আমাদের অনেক লং টাইমের প্ল্যানিং ছিল, তো আমরা যাচ্ছি আর কি। তো আমরা যেখানে যাচ্ছি সেটা হলো যে আমাদের ফ্রেন্ড লিজনের শ্বশুর বাড়ি। সেটা হচ্ছে যে খুলনা সুন্দরবন নলিয়ান গ্রাম। তো মানে এখান থেকে মেহেরপুর থেকে সুন্দরবন যত দূর আর কি, মেহেরপুর থেকে খুলনা যত দূর আর কি, মেহেরপুর থেকে খুলনা যত কিলোমিটার, খুলনা থেকে নলিয়ানও ঠিক তত কিলোমিটার। তো হ্যাঁ, জোরে আলি আর যেভাবে বলিও যেভাবে বেরিং মেরে হাই চলে 11 নিয়ন্ত্রণের ভিতরে নাহলে হইলো মাঝখান থেকে ভেঙে বেরিয়ে চলে যাইতো। লেগেছে এই বাজির মনে লেগেছে, পাকা রাস্তায় শাল কেটে যাবে। জায়গায় বের করে ফেলেছে না তো গাড়ি ভেঙে উঠ শেষ জীবন ওর শেষ দিন এই গাড়ি যে রেঞ্জ তো সেভাবে আসবে। হ্যাঁ, খাচ্ছে বস আগে বস লিটার খেয়েছে এই ইয়াতে বস ওই পানি দাও দেখে ভালো করে ফেলে কি আর বলবো, রওনা দিতেই একটা বড় অ্যাক্সিডেন্ট আসলেই বড় ছিল, বাট আল্লাহর রহমতে ক্ষয়ক্ষতি অল্প দিয়ে গিয়েছে। আল্লাহ আর কি হাতে করে বাঁচাই দেওয়ার যে এই ব্যাপারটা, আল্লাহ আসলে হাতে করে বাঁচাই দিছে। তো আমরা যে টপিকে ছিলাম, আমাদের যাত্রা সুন্দরবন নলিয়ান গ্রাম, ফ্রেন্ডের শ্বশুরবাড়ি। আসলে আমাদের প্ল্যানটা তো অনেক আগের থেকেই ছিল, মোটামুটি প্রায় 1.5-2 বছরের প্ল্যান ছিল। বাট আসলে ফ্রেন্ডের শ্বশুরবাড়ি মানে ওইভাবে যাবই এই বিষয়টা আসলে ছিল না আমাদের ভেতরে। না থাকাটাই স্বাভাবিক, একটা আনইজি কাজ করা। যত হোক ফ্রেন্ডের শ্বশুরবাড়ি, তার উপরে একজনকে রেখে তো আর যেতে পারছি না। সেখান থেকে সর্বনিম্ন আমরা 9 জন গেছি, 9 জন যাচ্ছি আর কি। 9 জন যেহেতু মানে অনেকটা আনইজি থাকাটাই স্বাভাবিক, যে 9 জন মিলে একজন শ্বশুরবাড়িতে যাওয়া কেমন একটা বিষয়। তো যাওয়ার পরে কী হয়েছে অবশ্যই বলবো, সেগুলো পরে। তো আমরা